কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের ডিএসসি ফিলোজফি রয়েছে, তো ডিএসসি ফিলোজফির 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য মাত্র 22টা প্রশ্ন তৈরি করেছি। তো এই 22টা প্রশ্ন যদি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেটা দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো দেখে নাও, প্রথম প্রশ্ন আছে, ভারতীয় নীতি স্বাস্থ্যসম্মত কর্মের বিভাগগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন আছে, বিভিন্ন প্রকার সাধারণ ধর্ম বা পরধর্মের আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, স্বধর্ম ও পরধর্মের পার্থক্য নিরূপণ করো। 4 নম্বর প্রশ্ন আছে, স্বধর্ম ও সাধারণ ধর্মের প্রকৃতি লেখো। 5 নম্বর প্রশ্ন আছে, কর্ম কি বন্ধনের কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের আশ্রম ধর্মগুলি কী কী, কীভাবে তারা পরস্পর যুক্ত। পরের প্রশ্ন আছে, ভারতীয় নীতিবিদ্যায় ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, বেদ কি অপুরুষের বিচারমূলক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, অর্থ কি, অর্থ কেন পুরুষ স্বার্থ হিসেবে স্বীকৃত হয়েছে ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, বিভিন্ন প্রকার পুরুষার্থগুলির মধ্যে সম্পর্কে সুবিচার ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, বর্ণাশ্রম ধর্ম কি বিশ্লেষণপূর্বক আলোচনা করে দেখাও সাধারণ ধর্মের সঙ্গে এই ধর্মের পার্থক্য কোথায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতীয় দর্শন অনুসারে বর্ণ ধর্মের বর্ণনা ও ব্যাখ্যা করুন। তারপরের প্রশ্ন আছে, 4টি পুরুষার্থের পারস্পরিক সম্বন্ধে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, মোক্ষকে কেন পরম পুরুষার্থ বলে ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, গীতা অনুযায়ী মোক্ষের স্বরূপ বা মোক্ষ সাধনের পথগুলি বর্ণনা করো। তারপরের প্রশ্ন রয়েছে, গীতা অনুসরণ করে কর্মযোগের আদর্শ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, কর্মযোগীয় লক্ষণগুলি কি কি। তারপরের প্রশ্ন আছে, গীতায় বর্ণিত জ্ঞান যোগের মূল বক্তব্যগুলি কি কি। তারপরের প্রশ্ন আছে, গীতায় প্রচারিত নিষ্কাম কর্মের আদর্শ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখো। তো তারপরের প্রশ্নগুলি তোমরা একটু দেখে নিও, আমি আর বলছি না। তো এই মোট 22টা প্রশ্ন আমি তোমাদের ফিলোজফির জন্য তৈরি করে দিলাম। এই 22টা প্রশ্ন তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে নেবে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের একটা কথা বলে দিই, আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে সেই সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলি দেখে নেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।